ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা প্রত্যেক মোমেন্টে অজুহাত দেন আমার না সময় নেই, আমি এই কাজটা করতে পারছি না, প্রচণ্ড কাজের প্রেশার, না একদম টাইম পাচ্ছি না, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য, স্টুডেন্টসদের জন্য বা সেই সমস্ত মানুষদের জন্য আজকের ভিডিও। টাইম ম্যানেজমেন্টের উপর 8+8+8 রুল, একটা যুগান্তকারী ফর্মুলা আজকে আপনাদের সামনে ডিসকাস করব। যারাই মনে করছেন যে টাইম ম্যানেজমেন্ট কি করে করব, কি করে অফিসের ওয়ার্ক সামলে, কি করে শরীর স্বাস্থ্য সামলে ফ্যামিলিকে টাইম দেবো, কি করে বাচ্চার লেখাপড়া দেখব, বা কি করে অন্য কিছু চাকরির জন্য পড়াশোনা করব বা বিজনেস করব, তাদের জন্য আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম থেকে শেষ অবধি 8 থেকে 80 প্রত্যেকটা মানুষকে বলবো আজকের ভিডিও দেখতে। কেননা কি আজকের ভিডিওর জন্য কোনো বয়সের কোনো বার নেই, কেননা কি 8 থেকে 80 সববার জন্য ভিডিও। 8+8+8 রুলের টাইম ম্যানেজমেন্ট। ভিডিও শুরু করার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে একবার যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা মনে করছেন ভিডিও ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটাকে সবার মাঝখানে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিও থেকে সবাই উপকৃত হতে পারে। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে। 8+8+8 টাইম ম্যানেজমেন্ট রুল কি আছে। প্রথমেই আপনাদের যে কথাটা বলে শুরু করব সেটা হচ্ছে জব সিকার থেকে অধিকাংশ স্টুডেন্ট থেকে শুরু করে অধিকাংশ মানুষই আজকালকার দিনে সময়ের প্রচণ্ড স্বল্পতা। কেননা কি ম্যানেজমেন্টের ব্যবসায় টাইম ইজ মানি। অধিকাংশ মানুষকেই বলতে শুনেছি সত্যি সময় পাই না, এই কাজটা করব মনে করছি টাইম পাচ্ছি না, কি করে ম্যানেজ করব। অফিসের চাকরি করতে গিয়ে বাড়িতে এসে বাড়ির কাজ হচ্ছে না, বাড়ির কাজ করতে গেছি অফিসের চাকরি হচ্ছে না, বিজনেস করতে যাচ্ছি বিজনেসের চাকরি হচ্ছে না। হাউ ক্যান ইট বি পসিবল, হাউ টু ম্যানেজ আওয়ার টাইম প্রপারলি? তার জন্য আজকের এই ভিডিও দেয়া। প্রথম কথাই বলি, আমরা আমাদের টোটাল দিনটা যদি দেখি 24 ঘন্টা। আজকে মুকেশ আম্বানি মানে ভগবান বলুন, আল্লাহ বলুন বা গড বলুন, হোয়াট এভার ইট ইজ, যিনি আছেন উপরে তিনি আমাদের প্রত্যেকের জন্য, কি মুকেশ আম্বানি বলুন, কি এলন মাস্ক বলুন, কি আজকে বিরাট কোহলি বলুন, বা আমাদের নরেন্দ্র মোদী বা দিদি মমতা ব্যানার্জি বলুন, সবার জন্য কিন্তু 24 ঘন্টাই ভগবান টাইম দিয়েছেন। বা 24 ঘন্টায় এই টাইমকে কাজে লাগিয়ে কেউ মমতা ব্যানার্জি হচ্ছেন, এই টাইমকে কাজে লাগিয়ে কেউ বিরাট কোহলি হচ্ছেন, এই টাইমকে কাজে লাগিয়ে কিন্তু কেউ এলন মাস্ক হচ্ছেন। কি ফর্মুলায় কাজ করছেন, কি ফর্মুলা হওয়া উচিত তাদের জন্য আজকে বলছি। প্রথম কথা, আমরা 3টে ভাগে 24 ঘন্টাকে ভেঙে নিচ্ছি। 3টে ভাগ মানে কি, 24/3 = 8 মানে কি 8+8+8 মানে টোটাল 3টে 8-এ 24 ঘন্টা হচ্ছে। তাহলে প্রথম 8 আওয়ার্স, প্রথম 8 আওয়ার্স আমরা কি করতে পারি। প্রথম 8 আওয়ার্স দেখুন, আজকে সেই মে মাসের 1 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, মে দিবস, আমরা 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেছিলাম। তো এখনও কিন্তু 8 ঘন্টা কাজ আছে এবং তার সাথে সাথে 1 ঘন্টা টিফিন হয়ে 9 ঘন্টা কাজ হয়েছে। তো এই 8 আওয়ার্সে যে কোনো বলুন, আপনি যে কোনো জায়গায় যদি আপনি কাজ করেন, বিজনেস করেন, যে কোনো জায়গায় কাজ করেন, সেখানে কি করতে হবে, আপনাকে রক সলিড ওয়ার্ক করতে হবে। রক সলিড ওয়ার্ক মানে কি, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। কিসের জন্য পরিশ্রম করবেন? আপনার স্টাডির জন্য হতে পারে, আপনার কেরিয়ারের জন্য হতে পারে, আপনার জবের জন্য হতে পারে, আপনার বিজনেসের জন্য হতে পারে, আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য হতে পারে, কেরিয়ার গ্রোথের জন্য হতে পারে, যেটা করে আপনি ইন ফিউচারে একটা বড় জায়গায় দাঁড়াতে পারেন বা আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। যারা স্টুডেন্টস আছে তারা তাদের কলেজের থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, হোয়াট এভার ইট ইজ, প্রচণ্ডভাবে হার্ডওয়ার্ক কিন্তু এই সময় করতে হবে। এবং করার ফলে কি হবে, আপনি আলটিমেটলি আপনার যেটা ড্রিম ডেস্টিনেশনস আছেন সেই জায়গায়, ড্রিম ডেস্টিনেশনে আপনি কিন্তু পৌঁছাতে পারবেন। তাহলে প্রথম 8 ঘন্টা আমরা হচ্ছে রক সলিড হার্ডওয়ার্ক করব। সেটা অফিসে হতে পারে, সেটা বিজনেসে হতে পারে, সেলফ ডেভেলপমেন্টের জন্য হতে পারে, নিজের সেলফ এমপ্লয়েডের জায়গায় হতে পারে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমস্ত কাজ আমরা খুব সিরিয়াসলি মাথা দিয়ে করব। তার কারণ হচ্ছে বিগ পারফরমেন্স আমরা দেওয়ার চেষ্টা করব সলিড রিটার্ন পাওয়ার জন্য।
আমরা চলে আসছি পরবর্তী 8 ঘন্টা। পরবর্তী 8 ঘন্টায় আমরা কি করব? পরবর্তী 8 ঘন্টায় উই আর টেকিং রেস্ট হিসাবে কি করতে পারি? আমরা 8 ঘন্টা ঘুমাতে পারি, বা 8 ঘন্টার মধ্যে কিছু সময় মেডিটেশন করে, কিছু সময় বাদবাকি সময় ঘুমিয়ে রেস্ট নিতে পারি। আমি কিন্তু রেস্ট মানে মোবাইল ঘাটা, নেটফ্লিক্স ঘাটা, বা অন্য কিছু স্ন্যাপচ্যাট ইউজ করা, ইউটিউব দেখা, মোবাইল করা, টিভি দেখা, এগুলো একদমই বলিনি। বলেছি হচ্ছে পারফেক্টলি স্লিপের কথা, এবং স্লিপের সাথে সাথে খুব যদি বেশি অ্যাডিশন করতে হয় মেডিটেশন। মানে কি? আপনি মেন্টাল রেস্ট মানে আপনার ভীষণভাবে দরকার। 8 ঘন্টা স্লিপ আমাদের ভীষণ দরকার। কি কারণে দরকার? সেটা হচ্ছে আমাদের মেন্টাল মেমোরি যে কাজ করে সেটাকে আবার নতুন করে রিবুট করার জন্য। আপনার ফোন বা মোবাইল ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার প্রত্যেকেই ইউজ করেছেন। যখন এগুলোকে রিস্টার্ট করা হয় দেখবেন অনেকক্ষণ সময় লাগে যে রিস্টার্ট করার পর সেটা আবার নতুন ফরম্যাট হয়ে, নতুনভাবে বুটিং হয়ে নতুন জায়গায় আসতে। সেরকম আমাদের ব্রেনকেও যদি নতুন একটা কিন্তু একটা কম্পিউটারের মতো, সেটাকেও বুটিং করে ঠিক ফরম্যাটে আসতে 8 ঘন্টা সময় লাগে। তো 8 ঘন্টা আপনাকে রেস্ট করতে হবে। তার মানে কি? কতক্ষণের হিসাব আমরা পেলাম? দিনের মধ্যে 16 ঘন্টার হিসাব কিন্তু আমাদের হয়ে গেল। বাকি হচ্ছে 8 ঘন্টা। এই বাকি 8 ঘন্টা হচ্ছে খুব 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 ক্রিটিক্যাল একটা জিনিস। কীরমভাবে এটাকে ভাঙবো? 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, মানে হচ্ছে 4 ভাগে আমরা এটাকে ভেঙে দিচ্ছি। 4 ভাগের মধ্যে প্রথম 2 ঘন্টা আমরা কি করতে পারি? দেখুন, প্রথম 2 ঘন্টা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি? আমরা এক্সারসাইজ, আমাদের সমস্ত ওয়ার্কআউটগুলোকে আমাদের করতে হবে। এক্সারসাইজ মানে কি বলতে চাইছেন? আমরা কি যোগা করব? হ্যাঁ, আপনি যোগা করতে পারেন, আপনি সাইক্লিং করতে পারেন, আপনি সুইমিং করতে পারেন, আপনি জগিং করতে পারেন, আপনি মর্নিং ওয়াক করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। মেন জিনিস হচ্ছে কি? আপনার হেলথকে কিছুটা চর্চা করতে হবে। এটা 2 ঘন্টার জায়গায় ধরুন 1.5 ঘন্টা, কোনো জায়গায় 2 ঘন্টা। 2 ঘন্টা হচ্ছে আপনার হিসাব করে চলতে হবে। এটা আপনার হেলথের জন্য ভীষণভাবে দরকার। কেননা কি? আপনি যদি 7 দিনে এই 2 ঘন্টা করে পার ডে আপনি যদি করেন, দেখবেন আপনার শরীর অনেক সুস্থ থাকবে। ডাক্তারের কাছে যাওয়ার আপনার অনেক কমে যাবে। মেডিসিন আপনাকে অনেক কম খেতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আমি টোটালি মেডিসিন বন্ধ হয়ে যাবে এটা বলছি না, কিন্তু অনেক কম খেতে হবে এবং আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন। পরের 2 ঘন্টা আমরা কি করতে পারি? পরের 3 ঘন্টা কিন্তু আমরা আমাদের ফ্যামিলি টাইম বা কোয়ালিটি টাইম আমাদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে আমরা মানে স্পেন্ড করতে পারি। যেমন ধরুন, অনেকের বাড়িতে বাবা মা আছে, বাবা মা যদি ফ্রেন্ডের সাথে তাদের সাথে যদি মেশেন, অনেকেই আছে ইউপিএসসি থেকে শুরু করে আজকে আর্মির পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য বাবা মার সঙ্গে কথাই বলতে পারে না। বাবা মা ভাবছে কি বাবা পরীক্ষা নিরীক্ষা করছে, কিছুই না। বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারে না। বন্ধু বান্ধব বলছে তোমরা যাও গিয়ে ওই প্রিপারেশনই করো, আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডেরও একই অবস্থা, ছেড়ে চলে যাবে। সেটা যাতে না হয় তার জন্য ফ্যামিলি টাইম, কারো ওয়াইফ রয়েছে, বাচ্চা রয়েছে, কারোর হাজব্যান্ড আছে, রয়েছে, 2 ঘন্টার টাইম কিন্তু আমরা ফ্যামিলির সাথে খুব ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। এতে কি হবে? আমাদের মেন্টাল শান্তি বা মেন্টাল স্পিচ, কেননা ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে, এবং তার সাথে সাথে প্রত্যেক বাচ্চা কাচ্চারও না বাবা মা আমার সাথে আছে বা সঙ্গে আছে, এই ফিলিংটা এসে যাবে, যেটা আপনার মেরুদণ্ডাল স্পাইকোনাল কর্ডের স্ট্রেংথ কিন্তু অনেকটা বেড়ে যাবে। চলে আসছি পরবর্তী 2 ঘন্টা। পরবর্তী 2 ঘন্টা কি করতে হবে? 2 ঘন্টা হচ্ছে আপনি এন্টারটেনমেন্টের কাজে ব্যবহার করতে পারেন। আগের 2 ঘন্টা যেমন আমি ফ্যামিলি ফ্রেন্ডের সাথে বললাম, ফ্যামিলির সাথে, সেটা আপনি খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেন। এই 2 ঘন্টায় আপনি এন্টারটেনমেন্ট মানে কি? আপনি ইউটিউব স্ক্রলিং করছেন, ইউটিউব দেখতে পারেন, আপনি চ্যাটিং করতে পারেন, আপনি মনে করছেন ফেসবুক করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, টিভি দেখতে পারেন, সিনেমা দেখতে পারেন, বন্ধুদের সাথে গসিপিং করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। মোট কথা, আপনি 2 ঘন্টা এন্টারটেনমেন্ট করে আপনার সারাদিনের যে ক্লান্তি বলুন, সারাদিনের যে বিরক্তিতা বলুন, সেই এনার্জিটা আপনাকে চুষে নিতে পারেন এই 2 ঘন্টা থেকে। এবং আমরা চলে আসছি মোটামুটি 22 ঘন্টার হিসাব। দেখুন, আমরা দিয়ে ফেলেছি প্রথম 8 ঘন্টা রক সলিড ওয়ার্ক, তারপরে 2 ঘন্টা স্লিপ, 8 ঘন্টা স্লিপ, তারপরেরটা 2 ঘন্টা এক্সারসাইজ, তারপরে হচ্ছে ফ্যামিলি টাইম, এবং তারপরে এন্টারটেনমেন্ট গেলাম। এবং লাস্ট 2 আওয়ার্স খুব গুরুত্বপূর্ণ। লাস্ট 2 আওয়ার্স সেটা হচ্ছে কি? আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা চাকরি করে বিজনেস করে অনেক সময় মনে করি যে না, আমার ঠিক ভালো লাগছে না, আমি আরেকটু
দিকে যেতে চাই, আরও ভালো কিছুর জন্য ট্রাই করতে চাই, তার জন্য দরকার হচ্ছে সেলফ স্টাডি এবং সেলফ ডেভেলপমেন্ট। এটা আপনি যে কোনো কিছু হতে পারে, আপনি নিজে বই পড়ে শিখতে পারেন, কম্পিউটারের মাধ্যমে শিখতে পারেন, আপনি কোনো কোর্সে ভর্তি করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। আপনার নিজস্ব বই পড়া বা নিজস্ব ডেভেলপমেন্ট কিন্তু আপনি এই টোটাল কাজটা, এই কাজটা কিন্তু আপনি বাদবাকি 2 ঘন্টায় করতে পারেন। তাহলে ঝট করে একটা সাম আপ করে দিই কী করলাম। প্রথম 8 ঘন্টায় হচ্ছে আমরা রক সলিড ওয়ার্ক ফর আওয়ার কেরিয়ার গ্রোথ এবং কেরিয়ারের জব পারপাসের ক্ষেত্রে করে নেব। পরবর্তী 8 ঘন্টা কী করব, স্লিপ এবং রেস্টের জন্য। তার পরবর্তী 8 ঘন্টাকে আমরা 4 ভাগে ভেঙে নিয়েছি। 2 ভাগ হচ্ছে এক্সারসাইজের জন্য, 2 ভাগ হচ্ছে 2 ঘন্টা আমরা করেছি হচ্ছে আমাদের ফ্যামিলি টাইম, 2 ঘন্টা হচ্ছে এন্টারটেনমেন্ট এবং লাস্ট 2 ঘন্টা হচ্ছে ফর সেলফ ডেভেলপমেন্টের জন্য। কেমন লাগলো আজকের ভিডিও? পুরো 7 দিন আপনারা যদি এইভাবে ফলো করেন, আমার ধারণা আপনাদের কখনো কাউকে বলতে হবে না আমার সময় নেই, এই কাজটা করতে পারছি না। সমস্ত কাজই আপনার সঠিক উপায়ে সমভাবে হবে এবং আপনার প্রোডাক্টিভিটি প্রচণ্ড এনরিচ করে যাবে, আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান। আপনাদের জবাবের প্রতীক্ষায় রাখলাম। পরবর্তী আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদের সাথে ভালো দেখা হচ্ছে। ততদিন অবধি ভালো থাকবেন। নমস্কার।